রাধে রাধে, সকলকে সনাতনী লাইভ চ্যানেলে স্বাগতম। উত্থান একাদশী আসছে সামনেই। এই ভিডিওতে আজকে আমি উত্থান একাদশী কবে এবং এই ব্রত কিভাবে পালন করব, ব্রতের কি গুরুত্ব মাহাত্ম্য কথা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে সকলেই উপকৃত হয়। উত্থান একাদশী হলো হিন্দু পঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয়। এই দিনটি ভগবান বিষ্ণুর 4 মাসের চাতুর্মাস নামক নিদ্রা থেকে জাগরণকে চিহ্নিত করে, যা প্রবোধিনী বা দেব উত্থানী একাদশী নামেও পরিচিত। এই উপবাস পালনের মাধ্যমে সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং এটি বিশেষ পুণ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ সময়। উৎসবের গুরুত্ব কি না, এই দিনে ভগবান বিষ্ণু চাতুর্মাসের পর নিদ্রা থেকে জাগরিত হন আর নতুন শুভ কাজের সূচনা হয়। আর এই ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে বলে বিশ্বাস করা হয়। শ্রদ্ধা সহকারে স্নান, দান, জপ, কীর্তন, হোম ইত্যাদি করলে অক্ষয় লাভ হয়। আর যারা এই দিনে উপবাস করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন তাদের মুক্তি লাভ হয়। চন্দ্র আর সূর্যগ্রহণের সময় স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ কিন্তু স্বীকৃতি লাভ হয়। আর এই সময় কিন্তু একাদশী থেকে শুরু হয়ে যায় বিশ্ব পঞ্চা মহাব্রত। এই ব্রত করাও কিন্তু খুবই ভালো। তবে যে কোনো ব্রতের আগের দিন রাত 11টার মধ্যে খাওয়া দাওয়া সেরে দাঁত মেজে নিতে হবে, কারণ ব্রতের দিনে দাঁত মাজলে সমস্ত ব্রতই কিন্তু নিষ্ফল হয়ে যায়। আর একাদশীতে পঞ্চশস্য গ্রহণযোগ্য নয়, সাবুদানা, সবজি, ফল, বাদাম এই সমস্ত খাওয়া যেতে পারে। তবে একাদশীর দিনে খুব ভোরবেলা স্নান করে ভগবানের সেবা করতে হয়। যেহেতু এটা দামোদর মাস চলছে, তাই সন্ধ্যাবেলা কিন্তু ঘৃতপ্রদীপ দান ভগবানকে করলে খুবই মঙ্গলময়। এই একাদশীর দিনে শাস্ত্র অধ্যয়ন করলে কিন্তু শত শত গাভীদানের ফল পাওয়া যায়। তবে এইবারের উত্থান একাদশী কবে? 2রা নভেম্বর রবিবার, আর পালন হচ্ছে 3রা নভেম্বর সোমবার সকাল 5টা 48 থেকে 9টা 57 মধ্যে। এবার আপনাদের সঙ্গে আমি ব্রত মাহাত্ম্য পড়ে শোনাচ্ছি। উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য বা উত্থানই একাদশী বা প্রবোধিনী একাদশী। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে মানব, কার্তিক মাসের শুক্লপক্ষী একাদশীর নাম আমার নিকট কৃপাপূর্বক বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষী একাদশী উত্থানই একাদশী না বা প্রবোধিনী একাদশী নামে বিখ্যাত। ইহা ব্রহ্মা পূর্বে নারদের নিকট কীর্তন করিয়াছেন, এখন তুমি তাহা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বলিলেন, হে মহাত্মন, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ান অবস্থা হইতে জাগরতী হন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার নিকট সবিস্তরে কীর্তন করুন। ব্রহ্মা বলিলেন, হে মুনিশ্রেষ্ঠ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদা। উক্ত একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করিলে সহস্র অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। আর এই জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বততুল্য প্রচুর পাপরাশি বিনষ্ট হইয়া যায়। যাহারা একাদশীতে রাত্রি জাগরণ করেন, তাহাদের সমস্ত পাপ তুলারাশি অগ্নিদগ্ধ হওয়ার ন্যায় ভস্মীভূত হয়। এই ব্রত উপবাসে শ্রেষ্ঠ মুনিগণের তপস্যার ফল প্রাপ্ত হওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করিলে আশাতীত ফল লাভ হইয়া থাকে, কিন্তু অবধিপূর্বক উপবাস করিলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়, অর্থাৎ অর্ধেক দিবস যদি করি। যাহারা ঐকান্তিকভাবে এই একাদশীর ধ্যান করেন, তাহাদের পূর্বপুরুষগণ স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাস ফলে ব্রহ্মহত্যাদি জনিত ঘোরতর নরক যন্ত্রণার হস্ত হইতে নিস্তার পাইয়া বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যাহা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করিলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। যিনি সঠিক রূপে উত্থান একাদশীর ব্রতানুষ্ঠান করেন, তাহার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ আসিয়া উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করিলে সর্বশাস্ত্রে জ্ঞান
যোগ ও তপস্যায় সিদ্ধিলাভ করতে মুক্তিপ্রাপ্তি হয়। যিনি সমস্ত ধর্ম পরিত্যাগপূর্বক ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাহাকে আর পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হইয়া যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধার সহিত শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ ও হোমাদি করিলে অক্ষয় লাভ হয়। যাহারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি প্রদর্শন পূর্বক দিন যাপন করিবেন তাহাদের পক্ষে জগতে দুর্লভ বলিয়া কিছু থাকিবে না। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান দ্বারা যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তাহার সহস্র গুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান দান জপ হোম ও ধানাদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, শ্রী উত্থান একাদশী ব্রত পালন না করিলে উহা সমস্তই নিষ্ফল হইয়া যায়। হে নারদ, শ্রী হরিবাসরে সর্বকাম ফলপ্রদ শ্রী জনার্দনের পূজাদি বিশেষ ভক্তি সহকারে করিবে, নতুবা শত জন্মার্জিত পুণ্যও বিফল হয়। পরান্ন গ্রহণ না করিলে চান্দ্রায়ণ ব্রতের ফল লাভ হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হইয়া সর্বযজ্ঞের ফলভাগী হন। ভগবান হরিভক্তির পর শাস্ত্রের কীর্তনে যেরূপ সন্তুষ্ট হন, দান জপ যজ্ঞ প্রভৃতি দ্বারা তদ্রূপকৃত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর গুণ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ দ্বারা শত শত গোদানের ফল অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জনপূর্বক শ্রী কেশবের অগ্রে হরিকথা শ্রবণ ও কীর্তন করা কর্তব্য। হে মুনিশ্রেষ্ঠ, কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তগণ সহ হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তাহার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং সহস্র সহস্র দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন দ্বারা দিনাতিপাত করিলে পুনরায় তাহার আর জন্ম হইবে না। এই মাসে বহু ফল মূল ফুল অগরু কর্পূর কুমকুম দ্বারা শ্রীহরির পুজো অর্চনা করা কর্তব্য। সমস্ত তীর্থ পর্যটনে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদান দ্বারা তাহার কোটি গুণে স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বর্ণাদি নবদ্বীপের সহিত শ্রী সেবার জন্য যাহারা বীজ জল সেচনাদি করেন তাহারা মুক্তি লাভ করিয়া সহস্র সহস্র বৎসর মুখে মুখে বসবাস করেন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্প দ্বারা দেবতা অর্চনা করিলে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হইয়া থাকে, এই মাসে শ্রী হরিবাসরে একটি তুলসী পত্র ভগবৎ চরণে অর্পণ করিলে তাহার অনন্ত কোটি কোটি গুণ লাভ হয়। সুতরাং আপনারা শুনলেন একাদশী মহাত্ম্য। এই একাদশীর দিনেই কিন্তু যারা চাতুর্মাস্য ব্রত অথবা কার্তিক ব্রত করেছেন সেই ব্রতের সমাপন হবে এবং যারা যারা এতদিন যা যা গ্রহণ করতে পারেননি সকলে সেই সকল গ্রহণ করবেন। ভীষ্ম পঞ্চ মহাব্রত উত্থান একাদশী থেকে কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা, এই 5 দিন হচ্ছে ভীষ্ম পঞ্চ মহাব্রত পালন করা হয়। যারা চাতুর্মাস্য ব্রত পালন করতে পারেননি তারা যদি এই 5 দিন এই ব্রত পালন করেন তাহলে তার চাতুর্মাস্য যে ফল সেই ফল লাভ হয়। ভোরবেলা গঙ্গায় বা যে কোনো জলাশয়ে স্নান সেরে ভগবানের সেবা ও সন্ধ্যায় ভগবানকে ঘৃত প্রদীপ আর সিদ্ধ অন্ন গ্রহণের মাধ্যমে এই ব্রত পালন করলে তাহলে কিন্তু চাতুর্মাস্য ব্রতের ফল লাভ হয়। প্রথম দিনে এবার 5 দিন আছে, এই 5 দিনে ভগবানের যেহেতু এটা দ্বাদশী আর একাদশী একসঙ্গে মিলে হয়েছে তাই ওই দিন পদ্মফুল শ্রীকৃষ্ণের চরণে দেবেন আর বিল্লপত্র শ্রীকৃষ্ণের জানু দেশে দিতে হবে। অর্থাৎ প্রথম দিনই মানে দ্বাদশীতে যেহেতু একাদশী হচ্ছে তাই সেই দিনকার পদ্মফুল হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে আর বিল্লপত্র শ্রীকৃষ্ণের জানু দেশে দেবেন। আর তৃতীয় দিন গন্ধদ্রব্য অর্থাৎ চন্দন অগরু কর্পূর এর মিশ্রণ তৈরি করে নাভি কমলে দেবেন। আর চতুর্থ দিন বিল্লপত্র আর জবা ফুল স্কন্ধ দেশে মানে কাঁধে দেবেন। পঞ্চম দিন অর্থাৎ শেষের দিন, এটা 4 দিনের দিনই পড়ছে একই দিনে যেহেতু, মালতী ফুল শিরোদেশে মানে মাথায় দেবেন। আর পুষ্প অর্পণ মন্ত্র হচ্ছে এসো সচন্দন গন্ধ পুষ্পে শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি নমঃ। 4 দিন আমরা যেহেতু পাচ্ছি তাই 4 দিনে এই 5টি স্থানে ভগবানকে দিয়ে সন্তুষ্ট করে তার পুণ্য অর্জন করতে পারেন এবং তার কৃপা লাভ করা যেতে পারে। সকলের কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে সকলেই উপকৃত হয়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গৌর।